ঘামটা আবার কি করতেছে? টকবক করতেছে। এই টকবক কিন্তু ঘাম থেকে আমল হয়েছে বলে কোনো ব্যক্তি শহীদ, এই ঘামটা এরকম টকবক করতেছে যে কোনো ব্যক্তির এরকম ভাবে পায়ের ঘিরা পর্যন্ত ধরে ফেলেছে, কারো আবার হাঁটু পর্যন্ত ধরে ফেলেছে, আবার কারো বক্ষ পর্যন্ত। এরকম ভাবে হাদিসের ভাষা অনুযায়ী কারো কারো ঘাম লেজাম, যে তার মুখ বরাবর, যেমন ঘোড়াকে ইয়া লাগাইলে কেমন হয়, এটাকে কি বলে? লাগাম। লাগাম বলে কারো ঘাম এরকম টকবক করা ঘাম তার মুখের লাগাম হয়েছে, মানে মুখ পর্যন্ত। হাতটা কি, কিছু মানুষ নিজের নিজের ঘামে সাঁতার কাটতে থাকে। আরো দুরবস্থা, কিছু মানুষের এই ঘাম, এই শাস্তি এতটাই প্রখর হবে যে তাদের শরীরের বস্তুগুলো এরকম ভাবে এই ঘামে আলাদা হতে থাকে। আর এই যে সময়, এটা আমাদের পৃথিবীর হিসেবে একদিন দুদিন, আখিরাতের হিসেবে একদিন কিংবা অর্ধদিন, কিন্তু দুনিয়ার হিসেবে এটা কতটুকু? আল্লাহ তাআলা কোরআনে, আমরা কত সুন্দর আলোচনা করছিলাম, কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন মিকদারু 50 আলফ সানা তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর। পৃথিবীর হিসেবে প্রায় 50,000 বছর এই চিত্রপট চলতে থাকে। এরপরে আরো ভয়ঙ্কর চিত্র শুরু দেখা যাবে। কিছু মানুষ তাদের এরকম গুনাহের চিত্রগুলো, শাস্তির একটা চিত্র, প্রতিচিত্র তাদের মধ্যে ফুটিয়ে দেওয়া হচ্ছে, কিংবা তার উপরে এরকম সিলমোহর মেরে দেওয়া হচ্ছে। হাজা, মানে এইটা হলো হাজা রাজুলুন ইয়াজনি, এই লোকটা জেনা করত। হাজা রাজুলুন ইয়াসরুকু, বলে এই আসামি চুরি করত। হাজা রাজুলুন, অনুরূপভাবে বিভিন্ন মানুষকে কষ্ট দিত। এরকম ভাবে লেজাম অর্থাৎ কিংবা আলামুন, পতাকা দিয়ে দেওয়া হয়। আযাবের ফেরেশতারা তার চারপাশে ঘুরবে আর এরকম পতাকা নিয়ে তাকে প্রদক্ষিণ করতে থাকে। এরকম একটা কঠিন মুহূর্ত। বলে মানুষের অবস্থা কি, আওয়াজ কি? মূসা আলাইহিস সালামের আওয়াজ শোনা যাবে একটা কথা। মূসা আলাইহিস সালাম এক জায়গায় বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে? আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর, ওই অবস্থায় আল্লাহ তাআলা ভয়ঙ্কর অবস্থা ধারণ করে আছে, পাহাড়, মহারাগান্বিত, মহাপ্রতাপশালী, এরকম শাদীদুল ইকাব, মহাপ্রতিশোধ গ্রহণকারী, এরকম ভীতিকর অবস্থা ধারণ করে আছে। নবীরা বিচলিত, মূসা আলাইহিস সালাম বিচলিত। মূসা আলাইহিস সালামের ভাষা ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত, কি হবে? মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম ভয়ে একবারে বিহ্বল। আদম আলাইহিস সালামের ভাষা ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একজন এত বড় জলিলুল কদর নবী, নূহ আলাইহিস সালাম 1000 বছর ধরে তিনি দ্বীনি দাওয়াতের কাজ করেছেন, তিনি বিচলিত। আল্লাহ, এটা কি হচ্ছে? তার ভাষা ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। অনুরূপভাবে যত নবী রাসূল আছেন সবার ভাষা ইয়া নাফসি ইল্লা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা হলো হাসরের চিত্র। নবীরা বিচলিত, ইয়া নাফসি। মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতেছে, কিছু মানুষ এরকম ভাবে আগুনে পুড়তেছে, কিছু মানুষ আযাবের ফেরেশতারা তার মাথার উপর এরকম ভাবে পতাকা ধরে রেখেছে, বলে এটা হলো এই লোকটা দুনিয়াতে এরকম ছিল, এই জন্য তার শাস্তি। এরকম কঠিন মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে একটা কঠিন, যেটাকে বলা হয় ইয়াউমুন শাদীদ, একটা মহা কঠিন দিবস, যেটাকে বলা হয় ইয়াউমুন আযীম, মহা বড় দিবস। ইয়াউমুন এরকম ভাবে ইয়াউমুন খাউফ, ভয়ের দিবস। ইয়াউমুন এরকম ভাবে বিভিন্ন নামে এই নামটাকে ডাকা হয়। বলে এরকম কঠিন দিনেও তুমি কি চাও তুমি নিরাপদে থাকো? তুমি কি চাও তুমি ছায়ার মধ্যে থাকো? তুমি কি চাও এই দিন
মানুষ যখন ঘামে সাঁতার কাটতে থাকবে আল্লাহ তাআলা তোমাকে আপ্যায়ন করতে থাকুক, তুমি কি সেটা চাও? তুমি কি চাও মানুষ যখন তৃষ্ণায় তার কলিজাগুলো ফেটে যেতে থাকবে ওই সময় তুমি ওই সময় তুমি এরকম ভাবে আল্লাহ তাআলার আপ্যায়নে অনুরূপ ভাবে পানি পান করতে থাকবে, ঠান্ডা পানি? মানুষ যখন পরেশান থাকবে, মানুষের যখন এরকম ভাবে শাস্তির জন্য, মানুষদের এরকম ভাবে হিসাবের জন্য এরকম অপেক্ষা করতে থাকবে, সেই সময় কি তুমি চাও আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে আমাদের সাথে, সালামতের সাথে, আফিয়াতের সাথে, তৃপ্তির সাথে এরকম ভাবে শান্তিতে রাখুক? সেটা কি তুমি চাও? আপনারাও কি চান? বলেন, আপনারাও কি চান? কারা কারা চান? হাত উঠে ইনশাআল্লাহ দেখি। ওই দিন এইরকম ইয়াউমুল আযীমে, ভয়ঙ্কর দিবসে আল্লাহ তাআলা আমাদের নিরাপদ রাখুন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, যদি এই মহা দিবস ইয়াউমুল আযীম, ভয়ঙ্কর দিবসে তুমি যদি চাও নিরাপদে থাকতে, তাহলে 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। আলাইকা আন তুদখিলা নাফসাক ফি সাবআ, তোমার কর্তব্য হলো 7 শ্রেণীর মানুষের কোনো এক শ্রেণীর মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করতে। সেই 7 শ্রেণী কি? গত সপ্তাহে আমাদের